ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী পঙ্গু হসপিটালের সামনে। আপনারা জানেন যে আজকে বেলা ১১টার পর থেকে কিন্তু এখানে যারা এই হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তারা আজকে এখানে আন্দোলন করছেন। তাদের দাবি হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা এবং তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিতে হবে। এবং আপনারা জানেন আজকে আ আ বেলা দিনে ১১টা সাড়ে ১১টা থেকে কিন্তু এখানে স্বাস্থ্য উপদেষ্টা তিনি আসার পরই কিন্তু এই আন্দোলনের সূচনা কিন্তু হয়। কারণ তিনি এসে কয়েকজনকে দেখে তারপরে চলে যান, আর কারোর সাথে দেখা করেননি। যার ফলশ্রুতিতে কিন্তু তাদের মধ্যে ক্ষোভ চলে আসে এবং তারা এসে রাস্তায় অবস্থান করে এবং পাশের যে চক্ষু হসপিটাল রয়েছে এখানে যারা আহত হয়েছিলেন তারাও এখানে এসে অবস্থান নেয়। এবং তারা বলেছিলেন প্রথমে ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন যে উপদেষ্টারা এখানে এসে তাদের কথা শুনতে হবে এবং তারপরে সময় বাড়িয়ে ১২টা পর্যন্ত সময় নিয়েছিলেন। তারপর ১২টার পরে হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক তিনি এসছেন এবং এসে তিনি তাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আসলে অনেকজন ঢাকার বাহিরে আছে এবং কালকে ২টা পর্যন্ত সময় নিতে বলা হয়েছে। আসলে তারা বললেন যে আসলে সেটা তারা চাচ্ছে না। তারা এখানে এসে তারপরে তাদের দাবি দেওয়া যা আছে শুনে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো পালন করতে হবে। এখন প্রায় ১টার কাছাকাছি সময় রয়েছে। তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা এখনও রাস্তায় অবস্থান করছে এবং তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তায় অনশন তারা কর্মসূচি পালন করবে এবং তারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে খাবার নিয়ে তারা এসছেন এবং এখানেই তারা খাওয়া দাওয়া করবে, এখানেই রাত্রে যাপন করেন। যেহেতু ঢাকার বাইরে আছে, আসতে সময় লাগবে, তখন তারা কিন্তু এই আসার সময়ও দিয়েছে যে ৩ ঘন্টা লাগুক ৪ ঘন্টা লাগুক তারা এখানে অবস্থান করবেন। দেখতে পাচ্ছেন যে আহতরা কিন্তু এখানে মোবাইল নিয়ে তারা মোবাইল গেমস খেলে তারা সময় পার করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী ওরা কিন্তু রয়েছে এবং কিছুক্ষণ পূর্বে ২টা পর্যন্ত সময় দিতে তারা এই সময় তারা মানবে না। তাদের এটাও বলেছেন যে নতুন উপদেষ্টা আসলে আসবে, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যের নতুন উপদেষ্টা নতুন জয়েন করবেন এবং তিনি আসা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল। তারা সেটা আসলে মানতে না চান। তারা বলছেন যে এখানে এটার সমাধান করতে হবে আজকে এই মুহূর্তে। তারা এখানে এসে যদি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে এই কর্মসূচি তারা পালন করবেন। রাত কিন্তু প্রায় ১টার কাছাকাছি সময় বেজে গিয়েছে। তারা দেখতে পাচ্ছেন যে এই যে হুইল চেয়ার স্কেচ নিয়ে তারা এখানে অবস্থান করছেন। তারা এখানে রাত্রি যাপন করবেন বলে তিনি বলছেন এবং সেনাবাহিনীও আছে এখানে, র্যাব, পুলিশ তাদের প্রোটোকলে জায়গাটি আসলে নিরাপত্তার জন্য কিন্তু ঘেরাও করা হয়েছে। আসলে এই মুহূর্তে কিন্তু এই জায়গাটার একটি থমথম অবস্থা কিন্তু বিরাজ করছে এবং দেখতে পাচ্ছেন আহতরা এই প্রথম কিন্তু অনেকদিন পর আসলে এই ঘটনা হয়েছে কিনা এই পর্যন্ত আমি জানি না, কিন্তু এই রাস্তার মধ্যে রাত্রি যাপন যারা আহত তারা কিন্তু এই ঘটনাটি এবার কিন্তু আমি প্রথমে দেখছি এবং জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিগুলি অনেক দিন ধরেই কিন্তু আসছে, কিন্তু যারা উপদেষ্টার দায়িত্ব রয়েছেন তারা কিন্তু তাদের কথা বারবার আশ্বাস দিলেও তা কার্যকারিতা কিন্তু হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু এখানকার অবস্থা আসলে থমথমে অবস্থা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন। হ্যাঁ, এই ছিল আমার কাছে এই পঙ্গু হসপিটালের সামনে থেকে সর্বশেষ।